হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সেসব প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিছু তুলে ধরেছি, যেমন শিশুর জন্মের কতক্ষণ পরে মায়ের দুধ খাওয়ানো হয়, দুধের বালতি বলা হয় কোন শহরকে, এশিয়ার আলো বলা হয় কাকে, ভারতের তৈরি উচ্চমানের বস্ত্র কোনটি, ভারতের প্রথম কুটির শিল্প কোনটি। এই ধরনের প্রশ্নের আলোচনা করব আমরা ভিডিওর মাধ্যমে। তাহলে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, শিশু জন্মানোর কতক্ষণ পরে মায়ের দুধ খাওয়ানো হয়? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে শিশুদের মায়ের দুধ খাওয়ানো হয়। পরের প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। পরের প্রশ্ন হচ্ছে, স্বর্ণলতা কী রকমের উদ্ভিদ? স্বর্ণলতা হচ্ছে এক ধরনের পরজীবী উদ্ভিদ। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? তাহলে হচ্ছে ড্রোসেরা হলো এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদ। পরের প্রশ্ন হচ্ছে, যকৃতের কোন কোষ জীবাণুদের ধ্বংস করে? যকৃতের কুপার কোষ জীবাণুদের ধ্বংস করে। পরের প্রশ্ন হচ্ছে, কোন কোন দূষণের ফলে হাঁপানি হয়? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে বায়ু দূষণের কারণে হাঁপানি রোগ হয়। পরের প্রশ্ন হচ্ছে, কুইনাইন কোন রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়? তাহলে অ্যান্সার হচ্ছে কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, সিকিমে সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? সিকিমে সংরক্ষণ করা হয় রেড পান্ডা। পরের প্রশ্ন হলো, কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে স্ট্রেটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হলো কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম অঞ্চল হচ্ছে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন হচ্ছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? তাহলে অ্যান্সার হয়ে যাবে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন হচ্ছে, একটি অজৈব গ্রিন হাউস গ্যাস কোনটি? তাহলে একটি অজৈব গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কুটির শিল্প কোনটি? ভারতের প্রথম কুটির শিল্প হচ্ছে বস্ত্র শিল্প। নেক্সট কোশ্চিন হচ্ছে, ভারতে তৈরি উচ্চমানের বস্ত্র কোনটি? ভারতের তৈরি উচ্চমানের বস্ত্র হচ্ছে মসলিন। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন হচ্ছে, বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন কে? বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চিন হচ্ছে, বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল ছিলেন কে? বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। নেক্সট কোশ্চিন হচ্ছে, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তাহলে অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। নেক্সট হচ্ছে, ভারতের জাতীয় প্রতীকটি হলো অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ হলো ভারতের জাতীয় প্রতীক। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ হলো মাজুলি দ্বীপ। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কি? ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান হচ্ছে জ্ঞানপীঠ। নেক্সট কোশ্চিন হচ্ছে, এশিয়ার আলো বলা হয় কাকে? এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। নেক্সট কোশ্চিন হচ্ছে, কোনটি পৃথিবীর ছাদ নামে পরিচিত? পামির মালভূমি পৃথিবীর ছাদ নামে পরিচিত। নেক্সট কোশ্চিন হচ্ছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে সর্বাধিক। নেক্সট হচ্ছে,
নেক্সট হচ্ছে দুধের বালতি বলা হয় কোন শহরকে? দুধের বালতি বলা হয় হরিয়ানা শহরকে। আজকের মতো আমাদের 25টি প্রশ্নের আলোচনা ছিল। এইসব প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।